নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে কচুরলতি দিয়ে সর্ষে ঝাল। খুব সহজে এই রান্নাটা কি করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে দেব একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি একটা তেজপাতা। সামান্য 1/4 টিস্পুন কালো জিরে ফোড়নে দিলাম। লো ফ্লেমে 4-5 সেকেন্ড নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিচ্ছি সামান্য নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নেওয়া কচুরলতি। সামান্য নুন দিয়ে 5 মিনিট লতিগুলোকে ভাপিয়ে নেওয়ার পরে সম্পূর্ণ জল ছেঁকে নিয়েছি। এইভাবে লতি আগে থেকে ভাপিয়ে যদি রান্না করা যায় তাহলে আর গলা চুলকোনোর চান্স থাকে না। এবারে এর মধ্যে দিচ্ছি 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। কচুরলতি ভাপানোর সময় আমি সামান্য নুন দিয়েছি, তাই নুনের পরিমাণ অবশ্যই যে যা স্বাদ বুঝে ব্যবহার করবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। 4-5 মিনিট লো ফ্লেমে লতিগুলোকে তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর দেব সর্ষে বাটা। 2 টেবিল স্পুন কালো সর্ষেকে প্রথমে মিক্সিতে ড্রাই পাউডার করে নিয়েছি। তারপরে এর মধ্যে 1/4 টিস্পুন নুন আর 2টো কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে বেটে নিয়েছি। সর্ষে বাটা দেওয়ার সাথে সাথেই মিক্সিং জারটা ধুয়ে 1/4 কাপের মতো জল দিয়ে দিলাম। সর্ষে বাটা দেওয়ার পরে কখনোই এটাকে বেশি সময় ধরে ভাজবে না, সাথে সাথেই জল দিয়ে দেবে। এতে করে দেখবে সর্ষে বাটাটা খেতে আর তেতো লাগবে না। লতির সাথে মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। নিরামিষ রান্নাতে সামান্য চিনি দিলে খেতে বেশ ভালোই লাগে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে 5-6 মিনিট এটাকে জাল করে নেব। 5 মিনিট জাল করার পরে দেখো জল কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে আর লতিটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে। সবার লাস্টে উপর থেকে 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এটাই সর্ষে ঝালের স্বাদের মাত্রাটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। কচুরলতি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা কচুরলতির এই সর্ষে ঝালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।